হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 2 পাউন্ডের চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেক স্পঞ্জটা আমি প্রথমে 3টে লেয়ারে এখানে কেটে নিচ্ছি। এইভাবে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি, কিন্তু এক হাতে আমি আর এক হাত দিয়ে নাইফ দিয়ে কাটছি। এইভাবেই কাটতে হয় কেকগুলো, তাহলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে। আমি এখানে কিছুটা চকলেট গানাশ সেইটা দিয়ে কেক স্পঞ্জটা আমি সোক করাচ্ছি। এইভাবে গানাশ আগে দিয়ে নিলে কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে, তবে সেটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে। আমি কিছুটা ক্রিম দিলাম, তার সঙ্গে চকলেট গানাশ দিচ্ছি, দিয়ে এটা সমানভাবে মিক্সড করে নিয়ে চারিপাশে স্প্রেড করে দেব। এই গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মেল্ট করে বানিয়েছি। এখানে আমি সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিছুটা চকো চিপস এর উপরে দিয়ে দিচ্ছি। চকো চিপস যদি না থাকে, এখানে চকলেট কুচি করে ছড়িয়ে দিলেও কেকের টেস্ট ভালো লাগে। আমি সেকেন্ড লেয়ারটা দিলাম, তার উপরে গানাশ আবার দিয়ে দিচ্ছি। সমানভাবে চারিপাশেটা লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম সুগার সিরাপ ব্যবহার করিনি, যেহেতু গানাশটা আমার একদম পাতলা ছিল, সেই জন্য সুগার সিরাপ আমি আর দিইনি। সব সময় যে সুগার সিরাপ দিতে হবে এমন কোনো কথা নয়। কেক স্পঞ্জ যদি সফট থাকে, ময়েস্ট থাকে, তাহলে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে পুরো কেকটাই জল জল হয়ে যাবে, সেটা বুঝে নিতে হয় কেক স্পঞ্জটা দেখে। এখানে আমি সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিয়ে তার সঙ্গে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটা আমি সবসময় ব্যবহার করি, কেননা এর ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে খেতে। চকো চিপসটা আমি বাড়িতেই বানাই, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আমার অন্যান্য ভিডিওতেও আমি সবসময় কিছু না কিছু টিপস দিতে থাকি, সেইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট এটা ফ্রিজে রাখবো, তারপরে এর উপরে আমি ফাইনাল লেয়ারটা দেব। ফ্রিজে রাখার একটাই কারণ, যে ক্রামগুলো কেকের থেকে যায় সেইগুলো এই ক্রিমের সঙ্গে সেট হয়ে যায়, তাহলে ফাইনাল যখন আপনি লেয়ার করবেন, ফিনিশিং দেবেন, সেই সময় কেকের এই ক্রামগুলো উপরে উঠে আসবে না। ফিনিশিংটা খুব সুন্দর হবে এবং কেকের লুকও দেখতে ভালো লাগবে। আমি এখানে ফাইনাল লেয়ার দিচ্ছি। 10 মিনিট কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে এই কাজটা করছি। এই ফাইনাল লেয়ারটা দিয়ে আমি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেব, পুরোপুরি কেকটা ঠান্ডা করব। তারপরে এর উপরে চকলেট গানাশটা ইউজ করব। চকলেট গানাশ যখনই ব্যবহার করবেন, হালকা গরম অবস্থায় দেবেন কেকের উপরে। কখনোই সেটা ঠান্ডা দিলে কিন্তু কেকের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে জমে যাবে, ওই জন্য সামান্য একটু গরম অবস্থায় দিতে হয়। আর কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হয়, নচেত ক্রিম পুরো মেল্ট হয়ে যাবে চকলেটের গরম পেয়ে। এটা সব সময় খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করে এরপরে গানাশ দিতে যাবেন না, কেকটা সব সময় ঠান্ডা করে নেবেন। আমি 2 থেকে 3 ঘন্টা এটা ফ্রিজে রেখেছিলাম, তারপরে এর উপরে গানাশটা দিচ্ছি। গানাশটা কিন্তু একদম কুসুম গরম অবস্থায় দিচ্ছি।
আমি এর সাইডেও ড্রিপ দেব। এইভাবে দিতে যদি অসুবিধা হয় পাইপিং ব্যাগের সাহায্যে দেবেন, তাহলে আরও বেশি সুবিধা হবে। আমি এবার একটা 1M নজেল নিয়েছি, সাদা ক্রিম ভরে নিয়েছি। দেখুন কিভাবে ফুলগুলো আমি বানাচ্ছি। এইভাবে প্রত্যেকটা ফুল আমি বানিয়ে নেব, আলাদা করে আর কিছুই করব না। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি বর্ডারটা করছি। এটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি। এর কোনো নাম্বার নেই বলে আমি বলতে পারলাম না নাম্বারটা। নিচে একটা বর্ডার করলে সবসময় কেকটা দেখতে একটু বেশি ভালো লাগে। এইবার আমি নামটা লিখে নিচ্ছি। এটা হচ্ছে আমি ব্লু কালার ক্রিম দিয়ে লিখছি। একদম স্মুথ অবস্থায় এটা থাকতে হবে, তবেই লেখাটা সম্ভব হবে। পাইপিং ব্যাগের সাহায্যেই করছি, কোনো নজেল কিন্তু আমার এখানে নেই। আমি কয়েকটা এবারে সুগার বল নিয়েছি সিলভার কালার, সেইটা একে একে প্রত্যেকটা ফুলের উপরে বসিয়ে দিচ্ছি। এতে কেকের লুকটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। কয়েকটা ছোট্ট ছোট্ট সুগার বল আমি মাঝখানে দিয়ে দিলাম। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা সামান্য একটু হেল্পফুল মনে হলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেইগুলো দেখেও আপনারা অনেক কিছু আইডিয়া করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।